ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেটের কয়েকটি উপজেলায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এতে প্লাবিত হয়েছে জেলার বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চলগুলো। বিপাকে পড়ে বাঁচার জন্য আকুতি জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্টও দিচ্ছেন অনেকেই। ইতোমধ্যেই প্রশাসনের পক্ষ থেকে আশ্রয় কেন্দ্র খুলে দেওয়া হয়েছে। বন্যা কবলিত মানুষ নানা আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিতে শুরু করেছেন। হঠাৎ করে মনে হয় ভারত পানি ছেড়ে দিয়েছে। গতকালকে পর্যন্ত আমরা পানি নদীর স্বাভাবিক ছিল, কুশিয়ারা পানির নদীর স্বাভাবিক ছিল এবং সুবা নদীর স্বাভাবিক ছিল। যত সন্ধ্যা থেকে নিয়ে অস্বাভাবিকভাবে পানি বেড়ে গিয়ে বিপদসীমার উপর দিয়ে আপনার এদিকে সবরিয়া, এদিকে রারাই, এবং আমি বিভিন্ন জায়গা থেকে তথ্য পেয়েছি আমাদের রাত্রে সোনাপুর এরিয়া থেকে বন্ধ দেওয়া হয়েছিল যে ওনাদের অবস্থা বেশি খারাপ এবং আমাদের রারাইয়ের অবস্থাটা বেশি খারাপ। বড় ধরনের ভাঙ্গন হয়েছে, সবরিয়া বড় ধরনের ভাঙ্গন হয়েছে। ইউনিয়নের চেয়ারম্যান সাহেবের বাড়ির সামনে রাস্তা ভাঙ্গে দাঁড়িয়ে ইউনিয়নের মেম্বার সাহেব সাথে আল্লাহ আমরা সাহায্য করত এবং সরকারের ঊর্ধ্বতন মহল এবং মাননীয় জেলা প্রশাসক এই জেতুঞ্জের প্রতি একটু সদয় দৃষ্টি রাখবেন। জানা যায়, গত কয়েকদিনে টানা বৃষ্টি ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে জেলার গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে। পানিতে ডুবে গেছে মহাসড়কও। এতে করে যান চলাচল ব্যাহত হচ্ছে। হইল গিয়া গোয়াইনঘাট রাস্তা, ওটার এখানে কুয়ারি আছে বিষ্ণাকান্দি এবং জাফলং, অনেক পর্যটকবাদী যায়, কিন্তু যুগে যুগে বারেবার পানি আসে কতবার, কিন্তু সবগুলো উন্নত হয়। এই শালুটিপুরের এই যে গোয়েন্দার রাস্তা, এই যে এখানে 2 কিলো রাস্তা, এই 2 কিলো রাস্তা যদি একটা একটা করে পাথর দেওয়া হয় 5 বছরের মাঝে আশা করা যায় যে রাস্তা বান্ধ হয়ে যাব, কিন্তু ই বান্ধর কেউ খেয়াল খবর করে না। সাধারণত একটু বৃষ্টি বন্যা হইলেও প্রতিনিয়ত দেখা যায়, প্রত্যেকটা বছর দেখা যায় ও একটু রাস্তা খমর পানি হয়ে যায়। বরঞ্চ কয়েকটা বেশ কিছু এলাকার গোয়াইনঘাট ও নোয়াগাঁও অনেক এলাকার মানুষ পানিবন্দী হয়ে যায়, একটু জায়গার লাগে, আমাদের অনেক কষ্ট সাধ্য হয়। সিলেট আবহাওয়া অফিসের তথ্য মতে গত 24 ঘন্টায় সন্ধ্যা 6টা থেকে সকাল 6টা পর্যন্ত সিলেটে 19.2 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বুধবার দিবাগত রাত থেকে পাহাড়ি ঢলে সিলেট তামাবিল মহাসড়ক পানির নিচে তলিয়ে গেছে। এছাড়াও গোয়াইনঘাট ও কানাইঘাট উপজেলার বেশিরভাগ এলাকায় বন্যা দেখা দিয়েছে।